18 ঘন্টা জ্যাম ঠেলে যে মার্কেটে যেতে হবে যদি জানতাম তাহলে মার্কেটে যেতামই না। ভাই রে ভাই, এত জ্যাম! আজকে যে হ্যাসেল পোহাতে হয়েছে এই জ্যামের জন্য, জাস্ট বিরক্তিকর একটা অবস্থা। তো জ্যাম ঠেলে আমরা কোথায় গেলাম, কি কেনাকাটা করলাম, দেখতে থাকুন আপনারা সবাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। তো চলে গিয়েছিলাম হচ্ছে একটু বসুন্ধরাতে, যেহেতু ঈদ চলে এসেছে, সামনেই ঈদ। বাবুর জন্য একটু কেনাকাটা, তারপর আমার হাজব্যান্ডের জন্য কেনাকাটা, সবার জন্য দেখি কিছু কেনাকাটা করতে পারি কি না। আর সাথে নিয়েছিলাম হচ্ছে পাশের বাসার ভাবিকে আসলে নিয়েছি ব্যাগ টানাটানি করার জন্য। সে আমাদের ব্যাগগুলোকে টানবে আর আমাদের পিছে পিছে ঘুরবে। তো কি করার, জাস্ট মজা করার জন্য বললাম, ব্যাগ ঘোরাঘুরি নেওয়ার জন্য না, এমনি ওকে নিয়ে ঘোরাঘুরি করবো তাই। তারপর প্রথমে বসুন্ধরাতে গিয়ে একটা নিচতলায় শোরুমে ঢুকলাম বেবি ড্রেসগুলো দেখার জন্য। আর এই পুতুলগুলোকে দেখে আমার এত মানে কিউট লাগছিল, ডামিগুলোকে দেখে অনেক ভালো লাগছিল। তারপরে এই ড্রেসটা অনেক ভালো লেগেছিল, অনেক কিউট লেগেছিল, অনেক সুন্দর ছিল। আর ভাবি বলছিল এটা নাও আপি, এই সেই। তারপর ঘোরাফেরা করছিলাম আর এখানে একটা ফ্লাপি গাউন দেখছিলাম যে বেবির জন্য। এমনি আসলে দেখছিলাম, এগুলো পরানোর কোনো ইচ্ছা নেই, কারণ ওর 3টা ফ্লাপি গাউন অলরেডি আছে, কিন্তু এগুলো আসলে রেগুলার ইউজ করা হয় না। ওর জন্য আসলে কটন ফেব্রিকের মধ্যে কিছু দেখব, নিব, এই আর কি। তারপর চলে গিয়েছিলাম আড়ংয়ে, আমার জন্য একটু দেখছিলাম যে পছন্দ হয় কিনা। আমার আসলে ওইরকম দেখিনি, মানে নেওয়ার ইচ্ছা নেই তাই দেখিনি আর কি। সরাসরি বেবি সেকশনগুলোতে চলে গিয়েছিলাম আর বেবিদের জন্য যা যা নেওয়ার দেখছিলাম, সুতির ড্রেসগুলো। তারপর ভাবি চলন্ত সিঁড়িতে হেঁটে হেঁটে উঠছে, ইউনিকর্নগুলো একটু দেখছিলাম টিপে টিপে। আর ভাবি বলছিল যে এগুলো কি বানাইছে নাকি কিনছে আপনি। পরে বললাম যে না, এগুলো ওনারা বানাইছে। আর রঙের ওনারা সব কিছু নিজেরাই মানে ডিজাইন করে, নিজেরাই বানায়। ওর সঙ্গে এগুলো গল্প গুজব করছিলাম, হাসাহাসি করছিলাম। তারপর এখানে যে বেবি পাঞ্জাবি সেকশন, 5-6 বছরের বেবি মানে বাচ্চা ছেলেরা, ওদের এগুলো দেখছিলাম। সুন্দর ছিল পাঞ্জাবিগুলো, কিন্তু ওরকম মন মতো হচ্ছিল না যে জারিফের জন্য একটা নিব। কিছুদিন আগেই ওর জন্য একটা পাঞ্জাবি নিয়েছি, কিন্তু আসলে ওর সাইজ মতো আসলে পছন্দ হচ্ছিল না, তারপর ওর জন্য নেইনি। আর এদিকে অনেকগুলো ডোরবেল আছে, অনেকগুলো ঘর সাজানো জিনিস আছে, এগুলো দেখছিলাম। আর পাশের বাসার ভাবি বলছিল যে ব্যাগটা অনেক সুন্দর আপনি দেখো। আর এই ডোরবেলগুলো দেখছিলাম, লাইটিংগুলো দেখছিলাম যে বাসার জন্য নিব কি না, কিন্তু আসলে কোথায় টানাবো কি না কি এগুলো চিন্তা করতে করতে আর নেওয়া হয়নি। তারপরে শাড়িগুলো দেখছিলাম যে নানুর জন্য একটা শাড়ি নিব, তারপর এখান থেকে না নিয়ে আমরা বি প্লাসের শাড়ি নিয়েছি নানুর জন্য। তো এগুলা দেখছিলাম, খুব সুন্দর ছিল শাড়িগুলো, আমার আসলে নেওয়ার ইচ্ছা নেই এই মুহূর্তে। তো আশেপাশের ভাবি অনেক হাসাহাসি করছিল, হাঁটাহাঁটি করছিল। ভাবির জন্য একটা ড্রেস নিয়েছি। ভাবি তারপর শপিং করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছে, এখানে বসেছিল এক জায়গায়। তারপর আর কি বেবিদের জন্য কেনাকাটা করলাম, ভাবি একটা ড্রেস কিনলো। এখন আমরা 8তলার উপরের ফ্লোরে চলে গিয়েছি, যে আমার দেবর, আমার হাজব্যান্ড, ওরা হচ্ছে টি শার্ট নিবে, শার্ট নিবে, প্যান্ট নিবে, এগুলা কেনাকাটা করার জন্য। আমি হচ্ছে এগুলো দেখছিলাম যে আমার জন্য, মানে মার্কেটের ভিতরে ঢুকিনি, শপিং মলের ভিতরে ঢুকিনি, কিন্তু দেখতে দেখতে যাচ্ছিলাম আর কি, যে পছন্দ হলে নিব আর কি। তারপর ক্যাপশনে আমরা চলে গেলাম, যে ক্যাপশন থেকে বরাবরই হচ্ছে আমার হাজব্যান্ড, দেবর, আমার ভাই, ওরা হচ্ছে শার্ট নেয় বা পাঞ্জাবি নেয়। তো ওরা ওইখানে দেখছিল যে ওদের কোনটা পছন্দ হয় না হয়। আমার হাজব্যান্ডের একটা শার্ট পছন্দ হয়েছে, শার্টটা সাইজ মতো হয়নি, মানে একটা সাইজ পরেছে ঢিলা হয়, মানে লম্বা হয়, আর একটা সাইজ হচ্ছে টাইট হয়। মানে ওর মানে বলা বলি করছিল যে এখানকার টেইলর হচ্ছে আমাদের সঙ্গে স্যুট করে না, এই আর কি। আর এখানে ডিসকাউন্টের পাঞ্জাবিগুলো আমরা দেখছিলাম। তারপর শয়নের শার্ট এখান থেকে নিয়েছে, অনেক সুন্দর একটা শার্ট, ওকে অনেক ভালো লাগছিল দেখে, আর কি করার। তারপর এখান থেকে শয়ন একটা নিল, আর অন্য জায়গা থেকে হচ্ছে আমার হাজব্যান্ড নিল, টি শার্ট নিল, দেখছিল। আসলে এখান থেকে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিতে পারছিল না। এই পাঞ্জাবিটা দেখে, আমি পিঙ্ক কালার পাঞ্জাবি দেখে মনে মনে হাসাহাসি করতেছিলাম যে পিঙ্ক কালার পাঞ্জাবি ফর্সা ছেলেরা হয়তো পরে। আর ভাবি এদিকে বিরক্ত ফিল করতেছিল যে আমার কেনাকাটা শেষ, এখন আমি বাসায় চলে যাব বা কিছু খাবো, আর ভাল লাগছে না, ছেলেরা এত লেট করে কেন। তারপর ওরা দুইজন মানে দুই ভাই কেনাকাটা করলো, করার পর খাবারের মেনু কার্ড দেখে আমরা খাবার অর্ডার করলাম। আর আমাদের খাবার চলে আসলো, রাতের ডিনার করে একবারে আমরা বাসায় ব্যাক করব।
খেতে খেতে আমাদের রাত 10টা 10:30 বেজে গিয়েছে। একটু লেট হয়েছে যেহেতু ঈদের সময়, অনেক মানুষ বাহিরে, কি আর করার, কিছুই করার নেই। বাহিরে খাওয়া-দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসবো। খাওয়া-দাওয়া আমাদের শেষ। কিন্তু বাসায় আসার সময় মানে ভাবি নাই রাতের বেলায় এত জ্যামে পড়তে হবে। মানে এত জ্যাম ছিল আসলে বলার বাহিরে। রাত 11টার সময়ও এত জ্যাম ছিল। তারপরে গিয়ে কষ্ট করে বাসায় চলে আসলাম।